আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, যতদিন বেঁচে থাকবেন প্রত্যেক দিন এই গুরুত্বপূর্ণ তিনটি আমল করুন। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন। নবীজি নিজ হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং প্রিয়জনের কাছে শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, প্রত্যেকটি মুমিন মুসলমানের মনের আশা আকাঙ্ক্ষা মৃত্যুর পরবর্তী জীবনে জান্নাতে প্রবেশ করা, জান্নাতের অধিবাসী হওয়া। আর যেই সকল মুমিন মুসলমান এই আমলগুলো করবে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তখন সেই বান্দার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যারা ঈমান আনে ও নেক কাজ করে তাদের জন্য আছে নিয়ামতে ভরা জান্নাত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়ী। সূরা লুকমান আয়াত ৮-৯। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সূরা কাহফ আয়াত ১০৭। তাছাড়া এই সকল নেক আমলের মাধ্যমে জীবনে কল্যাণ আসবে, উত্তম জীবন লাভ হবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, মুমিন পুরুষ এবং নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে তাকে আমি নিশ্চয়ই আনন্দময় জীবন দান করব এবং তাদেরকে তাদের কৃত কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোরআন এবং হাদিসে এমন অসংখ্য গুরুত্বপূর্ণ আমল রয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হই, জান্নাত ওয়াজিব হয়ে যায়, জীবনের গুনাহ খাতা মাফ হই। সেই সকল আমল থেকে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তিনটি আমল সম্পর্কে জানিয়ে দিব। ১ নম্বর, সাইয়্যিদুল ইস্তেগফারের আমল। দর্শক, ইস্তেগফার খুবই দামি আমল, আর সেটি যদি হই সাইয়্যিদুল ইস্তেগফার তাহলে তো আর কোনো কথাই নেই। সাইয়্যিদুল ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। কারণ এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে। আর আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, যদি কোনো ব্যক্তি তার কাছে ইস্তেগফার করে ক্ষমা চাই তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। তাছাড়া প্রিয় দর্শক, সাইয়্যিদুল ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হই, জান্নাত ওয়াজিব হয়ে যায়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, অতঃপর সে ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায়
তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অনুরূপভাবে নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, অতঃপর সে ব্যক্তি যদি সকাল হওয়ার আগে মারা যায়, তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমাদের অনেকে আছে সাইয়্যিদুল ইস্তিগফার পারে কিন্তু শুদ্ধ হয় না, আবার অনেকে আছে সাইয়্যিদুল ইস্তিগফার পারেই না। তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পরে শুনিয়ে দিচ্ছি। আপনারা আমার সঙ্গে পরে পরে এখনই শিখে ফেলুন এবং প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অথবা ফজর ও মাগরিবের পরে একবার করে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার চেষ্টা করুন। সাইয়্যিদুল ইস্তিগফার: আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। 2 নম্বর আমল হচ্ছে আয়াতুল কুরসির আমল করা। দর্শক, আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতগুলোর মধ্যে অন্যতম। আয়াতুল কুরসির ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একবার নবীজি তাকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার দৃষ্টিতে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? তখন তিনি বলেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ আয়াতুল কুরসি। তারপরে নবীজি বললেন, হে আবুল মুনজির, তোমার এই জ্ঞানের জন্য তোমাকে মোবারকবাদ। অপর হাদিসে রয়েছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না, অর্থাৎ আর কোনো অন্তরায় থাকবে না। সুবহানাল্লাহ। নাসাই শরীফ হাদিস নম্বর 9448, তবরানী শরীফ হাদিস নম্বর 7832। আজকের এই ভিডিওতে আমি একবার আয়াতুল কুরসিটি পরে শুনিয়ে দিচ্ছি। আপনারাও আমার সঙ্গে পরে পরে এখনই শিখে ফেলুন এবং প্রত্যেক দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। প্রিয় দর্শক, আজকের 3 নম্বর আমল হচ্ছে খুবই সহজ একটি দোয়া, যেই দোয়ার আমল করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয় এবং যেই দোয়ার আমল করলে হাদিসের ঘোষণা অনুযায়ী নবীজি আমলকারীকে নিজ হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি
এই দোয়া পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে, হযরত মুনাইজির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি সকালে এই দোয়া পড়বে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার করে পড়বে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যায়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পরে এই দোয়াটি অন্তত 3 বার পড়ার চেষ্টা করুন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। প্রিয় দর্শক, যতদিন বেঁচে থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক দিন এই গুরুত্বপূর্ণ আমলগুলো করার চেষ্টা করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করবেন। নবীজি নিজ হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।